অটোক্যাড সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আজকে দেখাবো। অনেকেই কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা করা। দিস পিসিতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? দিস পিসি। এখান থেকে সফটওয়্যার কোথায় থাকবে? অবশ্যই সফটওয়্যারই থাকবে। তারপর এখান থেকে আমরা এটা জিপ ফাইল আছে, সফটওয়্যারটা কি আছে? জিপ ফাইল। এই জিপ ফাইলকে আমরা আনজিপ করব। মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, একেবারে সহজ। পাসওয়ার্ড দিয়ে দিব 162267। তারপর ওকে দেব। অটোক্যাডের একটা ফাইল বের হবে ফোল্ডার আকারে, অলরেডি কিন্তু আনজিপ হচ্ছে। আপনি যে কোনো ভার্সন এই সিস্টেমে ইনস্টল করতে পারবেন, যেভাবে দেখাবো। 80% কমপ্লিট, 85%। ওকে। আমরা এখন কোথায় যাব? এটা জিপ ফাইলে যাব নাকি আনজিপ ফাইলে, মানে ফোল্ডারে যাব? অবশ্যই ফোল্ডারে যাবেন। তারপর অটোক্যাড 21 আবার ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আছে, একটা ফিক্স আর একটা হলো, দেখবেন যে অ্যাপ্লিকেশন লেখা আছে। জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে রানে ক্লিক করব। তারপরে এস ক্লিক করবেন। অবশ্যই সফটওয়্যার, অন্য কোনো সফটওয়্যার থাকলে এটা ক্লোজ করে দিবেন। এখন আমরা এইরকম একটা ইন্টারফেস আসার পর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর ইনস্টলের কার্যক্রমটা শুরু হবে। ইনস্টল করা একেবারেই সহজ, যে কেউ ইনস্টল করতে পারবেন। জাস্ট ক্লিকের কাজ। তারপর অটোমেটিকভাবে সেই ইনস্টলটা পর্যায়ক্রমিকভাবে নিয়ে নেবে। অলরেডি কিন্তু ইনস্টল হচ্ছে। টোটালটা হলো 3.79 জিবি। অলরেডি আমার 1 জিবির মতো কমপ্লিট হয়ে যাবে কাছাকাছি। অনেকেই বলে যে সফটওয়্যার ইনস্টল করতে পারি না, তাদের জন্য এই ভিডিওটা করা। অনেকদিন পরে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এটা পর্যায়ক্রমিকভাবে দেখায় দিচ্ছে। আশা করি এই ভিডিও দেখে দেখে আপনারাও ইনস্টলটা করতে পারবেন। ওকে, এটা আমার কিন্তু লাস্টের দিকে। সফটওয়্যারটা আর বেশি সময় লাগবে না। একটা ইন্টারফেস শো করবে, অটোডেস্কের একটা ইন্টারফেস। ওকে, অটোডেস্কে অলরেডি কিন্তু ইন্টারফেস শো করবে। এখন আমরা কোথায় ক্লিক করব? ইনস্টলে ক্লিক করব। তারপর রিজেক্ট না অ্যাকসেপ্ট, অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল করার পর ধাপে ধাপে এখানে দেখবেন যে সবগুলো অপশনই ধাপে ধাপে ইনস্টল নিয়ে নেবে। উপরে দেখবেন যে ইনস্টলের কার্যক্রমটা অলরেডি শুরু হয়েছে।
আমাদের ইনস্টলটা কিন্তু শেষ দিকে, বেশি সময় লাগবে না। এভাবে ধাপে ধাপে সে নিজে থেকে ইনস্টল করে নেবে। জাস্ট আপনি ক্লিকের কাজ, ক্লিক করে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। আমরা এখন নাওতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? নাও। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে? একেবারে কঠিন না, একেবারেই সহজ। জাস্ট আমরা নাওতে ক্লিক করব। নাওতে ক্লিক করার পর আমাদের এখন এটা ক্র্যাক করতে হবে, এটা ক্লোজ করে দেব। জাস্ট ক্লোজ। এখন সফটওয়্যার কোনটা? অলরেডি কিন্তু সফটওয়্যারটা এখানে 21টা ইস্যু করছে, এমনকি সফটওয়্যারটা ওপেন হচ্ছে। ক্লোজ করে দিব। 80% স্টুডেন্টের প্রবলেম হলো এই জায়গাতে। হ্যাঁ, সফটওয়্যারের লাইসেন্সের প্রবলেম। তো আমরা এমনভাবে এখন কাজ করব, আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, আজীবন ব্যবহার করতে পারবেন। জাস্ট ওকে দেব। এখন আমার সফটওয়্যারটা কোথায়? দিস পেজে সফটওয়্যারে ক্লিক করবেন। এখানে দেখবেন যে অটোক্যাড লেখাই আছে। আমরা ফিক্স নামে একটা কথা বলছিলাম প্রথম দিকে, ফিক্সে ক্লিক করবেন। জাস্ট মাউসের রাইট, কপি। এখন আমরা অটোক্যাডের আইকনে এসে মাউসের রাইট, ওপেন ফাইল লোকেশন, এখানে এসে পেস্ট করে দেব। জাস্ট আমরা ফিক্সটা কি করে দেব? পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা যদি এখন অটোক্যাডটা ওপেন করি, আর কোনো লাইসেন্সের কোনো সমস্যা নেই, জাস্ট অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হবে। ওকে, আমরা এটা ক্লোজ করে দেব। এখন দেখেন আর কোনো লাইসেন্সের কোনো কিন্তু প্রবলেম নাই, এরকম একটা ইন্টারফেস শো করছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। গ্রিড লাইনগুলো ডিলিট করে দিব, কন্ট্রোল জি দিবেন। কি দিবেন? কন্ট্রোল জি। গ্রিড লাইনগুলো ডিলিট করার জন্য ইউএন লিখে এন্টার। ইউনিটস, এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ইঞ্চি, 0 ফিট 0 ইঞ্চি। ওকে দেব। ডি লিখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন, মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ধাপে ধাপে কাজগুলো করবেন। ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাব, টেক্সট থেকে টেক্সট সাইডটা 6 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, সমস্যা নাই। অ্যারো সাইজ 4 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওএস লিখে এন্টার। সিলেক্ট অল। ওকে, ইউসেস আইকনটা ফিক্সড করব। জাস্ট আমরা কি করব? এই আইকনের উপরে গিয়ে মাউসের রাইট, ইউসেস আইকন সেটিং, শো ইউসেস আইকন টিকটা তুলে দেব। এখন লাইন নেব, এল লিখে এন্টার। 5 লাইনটা সোজা করার জন্য F8, 4 ফিট। ডাইমেনশন চেক দিব, জাস্ট ডাইমেনশনে ক্লিক করবেন, এই লাইনের উপর রাখবেন, ডাইমেনশন শো করবে। তার মানে আমাদের অটোক্যাড সফটওয়্যার ইনস্টলও ঠিক আছে, পেজ সেটআপ করে যে আমরা মেজারমেন্ট চেক দিলাম সেটাও ঠিক আছে।